রোমান রেইন্স, দ্য ট্রাইবাল চিফ অফ WWE। একটা নাম, একটা সাম্রাজ্য, একটা ভয়। কিন্তু এই সাম্রাজ্যের পেছনে লুকিয়ে আছে অজানা এক গল্প, একটা গল্প যা WWE কখনো আপনাকে বলেনি। আজ আমি বলবো কিভাবে একজন সাধারণ ছেলে হয়ে উঠেছিল WWE ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর চ্যাম্পিয়ন। তাই ভাই, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ শেষে আছে এক সত্যি যা শুনলে তোমার চোখ কপালে উঠবে। রোমান রেইন্স, আসল নাম লিটি জোসেফ অনাই। জন্ম রেসলিং কিংবদন্তিদের পরিবারে। তার বাবা ছিলেন সিকা অনাই, দ্য ওয়াইল্ড সামোয়ান লেজেন্ড। রোমান ছোটবেলা থেকেই জানতো রিং মানে শুধু লড়াই না, রিং মানে সম্মান। কিন্তু শুরুতে কেউ তাকে পছন্দ করত না। সবাই ভাবতো এই ছেলেটা তো শুধু দ্য রকের ভাইপো। কিন্তু 2012 সালে শিল দলে নামার পর WWE কাঁপিয়ে দিল সে। ডিন অ্যামব্রোজ, সেথ রলিন্স আর রোমান, এই তিনজন মিলে তৈরি করলো ইতিহাস। 2019-এ এলো দুঃসংবাদ। রোমান জানালো তার লিউকেমিয়া ফিরে এসছে। কিন্তু সে হার মানেনি। সে বলেছিল, আই অ্যাম নট ইয়োর হিরো এনিমোর, আই অ্যাম দ্য ট্রাইবাল চিফ। এই এক লাইন বদলে দিয়েছিল WWE এর ইতিহাস। পল হেমেন যোগ দেয় তার পাশে। শুরু হয় দ্য ট্রাইবাল চিফ এরা। তার ধীরে হাঁটা, তার থিম মিউজিক, তার চোখের দৃষ্টি, সবকিছুই ছিল রাজা সুলভ। রোমান রেইন্স শুধু চ্যাম্পিয়ন না, সে হয়ে উঠেছিল WWE এর ভয় আর ক্ষমতার প্রতীক। 1200 দিনের রেইন, 3 বছরেও কেউ তাকে হারাতে পারেনি। উসোস, সোলো সোকোয়া, ব্লাড লাইন, সবাই তার আদেশে। যখন সে বলে অ্যাকনলেজ মি, তখন পুরো অ্যারিনা নিস্তব্ধ হয়ে যায়। কিন্তু ভাই, এই সাম্রাজ্য কি চিরকাল টিকবে? কোডি রোডস, সেথ রলিন্স, ব্রন ব্রেকার, সবাই রোমানের রাজত্ব ভাঙতে চায়। আর রুমার আছে দ্য রক ফিরবে রেসলমেনিয়া 2026-এ। রোমান রেইন্স কি নিজের গডফাদার ইমেজ ধরে রাখতে পারবে, নাকি তার নিজের পরিবারই তার সাম্রাজ্য ধ্বংস করবে? এই গল্পের শেষ এখনো লেখা হয়নি, কিন্তু একটা জিনিস নিশ্চিত, যখন রোমান রিংয়ে পা রাখে, ইতিহাস ঘটে। রোমান রেইন্স একজন যোদ্ধা, একজন নেতা, আর এমন একজন যাকে হারানো মানে WWE কে হারানো। তুমি কি মনে করো ভাই, রোমান রেইন্স আবারও ফিরে আসবে চ্যাম্পিয়ন হয়ে, নাকি তার রাজত্ব এখানেই শেষ? কমেন্টে লিখে জানাও তোমার মতামত। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো রেসলিং সিক্রেটস বিডি কে। আমি সাদেক, আবার আসবো WWE এর পরের গোপন রহস্য নিয়ে। অ্যাকনলেজ মি।